প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জব চ্যানেল ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই দুঃখ প্রকাশ করছি এর জন্য যে ঠান্ডাজনিত কারণে আমার গলাটা একটু বসে গিয়েছে, এই জন্য আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে। আশা করি ধৈর্য সহকারে শুনলে কোনো অসুবিধা হবে না। চলুন বন্ধুরা, সামনের দিকে অগ্রসর হই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আইএফআইসি ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদের নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, আইএফআইসি ব্যাংক দীর্ঘকাল পরে তার এই ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদের আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। যারা আইএফআইসি ব্যাংকের ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজকে। বন্ধুরা, আইএফআইসি ব্যাংক বছরের প্রায় সময় এই পদটিতে বিজ্ঞপ্তি তারা ইতিপূর্বে কয়েকবার করে দিয়ে আসতো। বছরে কয়েকবার এই বিজ্ঞপ্তি পাওয়া যেত, কিন্তু সাম্প্রতিক সময় ব্যাংকটি দীর্ঘকাল পরে বিজ্ঞপ্তিটি দিয়েছে। যারা আইএফআইসি ব্যাংকে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তারা এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে থাকেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। পদের নাম হলো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার, টিএচও। টিএচও মূলত ক্যাশ অফিসার বা ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার, আপনি যেটাই বলেন। তার মানে আইসি ব্যাংকের ক্যাশ অফিসার পদের বিজ্ঞপ্তি এটি। এখানে প্রথমে তারা সিলেকশন প্রসেসের কথা বলেছে, যে মিনিমাম কোয়ালিফিকেশন টু অ্যাপ্লাই বলেছে। এখানে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম গ্রাজুয়েট উইথ নো থার্ড ক্লাস অর আ ডিভিশন CGPA at any stage of the education বলেছে। আপনাকে কমপক্ষে মিনিমাম গ্রাজুয়েশন পাস করতে হবে, তবে শিক্ষা জীবনে কোনো থার্ড ক্লাস বা সে মানের রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা, আমরা আপনাদের বোঝার স্বার্থে একটু স্ক্রিনটা বড় করে নিলাম। এরপরে তারা বলেছে যে বয়সের কথা বলেছে, এজ নট ওভার 32 ইয়ার অ্যাজ অন জুলাই 30, 2025। তার মানে জুলাই 30, 2025 সালে একজন প্রার্থী সর্বোচ্চ বয়স হবে 32 বছর। এখানে তারা কি রেসপন্সিবিলিটি নামে একটি অপশন দিয়েছে। বলেছে, প্রোভাইড অন স্টাফ ব্যাংকিং সার্ভিস as the face of bank and perform any other task as assigned from time to time, enhance banks business through the sale of banking product। বন্ধুরা, এখানে বলেছেন নন অনেস্ট অফ ব্যাংকিং সার্ভিস দিতে হবে ব্যাংকের ফেস হিসেবে। বন্ধুরা, এটি যেহেতু ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার বা ক্যাশ অফিসারের জন্য ক্যাশ সংক্রান্ত সকল কাজ করতে হবে। বিশেষ করে প্রাথমিক অবস্থায় আপনাকে টেলার হিসেবে কাজ করতে হবে। হেড টেলার যিনি থাকবেন তার সাথে থেকে কাজ শিখতে হবে এবং অনেস্ট অফ ব্যাংকিং সার্ভিস যেটা হবে, ক্যাশ লেনদেন করতে হবে, জাল নোট, ফ্রডিং, মানি লন্ডারিং, এই ধরনের যে কাজগুলো ক্যাশে হয় সেই ক্যাশের কাজগুলো আপনাকে করতে হবে। টাকা পয়সা ইত্যাদির হিসাব আপনাকে এখানে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে জব লোকেশনের কথা তারা বলেছে, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে। এরপরে তারা এখানে বলেছে স্যালারি এবং কম্পেনসেশন প্যাকেজের কথা বলেছে। এই পদে চাকরি পেলে আপনার প্রতি মাসে বেতন হবে 36,700 টাকা, এবং এই 36,700 টাকা আপনি পাবেন ডিউরিং প্রবেশন পিরিয়ড বা প্রশিক্ষণকালে প্রতি মাসে আপনি 36,700 টাকা বেতন প্রাপ্ত হবেন। এরপরে যখন আপনাকে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসাবে পদায়ন করা হবে, কনফার্ম করা হবে বা স্থায়ী করা হবে, তখন আপনার বেতন হবে 46,200 টাকা। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ নিয়ে তারা এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে আইএফআইসি ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে এসে। আমি পোর্টালের ঠিকানাটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে এখানে এসে আবেদন করতে পারবেন।
এখানে ঠিকানাটি হলো https://career.ificbankbd.com। এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হচ্ছে 30শে জুলাই। 30শে জুলাইয়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে। আইএফআইসি ব্যাংকে কিভাবে আবেদন করতে হবে এটি নিয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে এখানে এসে দেখে যারা নতুন আছেন তারা আবেদন করতে পারবেন, আর যারা পারেন তো পারেনই। এই ছিল আইএফআইসি ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।